গুড মর্নিং বন্ধুরা, ইন্দ্রাণীজ লাইভ ব্লগে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। এখন বাজছে তোমার সকাল 6টা। ঘুম থেকে উঠে আমি ছাদে চলে এলাম, কারণ সারাদিনের এনার্জিটা তো চার্জ করা দরকার, সেই জন্যই ছাদে এলাম। কি সুন্দর হাওয়া দিচ্ছে জানো, ছাদে ঠান্ডা হাওয়া। আর ওই যে দূর থেকে ড্যামটা দেখা যাচ্ছে, দেখলে পরেই যেন মনটা ভীষণ ভালো হয়ে যায়। চারিপাশটা এখন নিস্তব্ধ, চুপচাপ, সবাই সকালবেলায় নিজের নিজের কাজ আরম্ভ করেছে। ভীষণ মনটা ভালো হয়ে যায়, ওই জন্যই উপরে চলে এলাম ছাদে। আর দেখো, এত সকাল সকাল মনে কারোর চানও হয়ে গেছে। এই যে জামা কাপড় মেলা আছে, তো সেই সারাদিনের চার্জ নিতে এলাম। চার্জ নিয়ে চলো, আর চার্জ নেওয়া বেশিক্ষণ হবে না, নিচে যাই। রাস্তাটা দেখে মনে হচ্ছে যেন বৃষ্টি হয়েছে রাতের বেলায়, জানি না, মেঘ আছে আকাশে প্রচুর। তবে দেখো, গাছপালার গায়ে কিন্তু মনে হচ্ছে বৃষ্টির জল লেগে আছে, হতেও পারে রাতের বেলায় বৃষ্টি। তখন ফুলও ফুটেছে, মনে হচ্ছে 2-1টা ফুল ফুটেছে। যাক, এখন দেখবো না, সব চান টান করে তারপরে ফুল গাছের দিকে যাব। এখন আমার হাজব্যান্ডের খাবার তৈরি করে দিই। প্রত্যেক দিনই তো রুটি খেয়ে যায়, আজ ভাবলাম একটু দুধ ওটসটা না ও খুব একটা ভালো খায় না, জানো তো, পছন্দ করে না খুব একটা। রুটি তরকারি প্রত্যেক দিন দিই তো একঘেয়েমি, তো কোনো তরকারিটা কোনো জিনিসটাই ভালো লাগে না, না? সেই জন্যই বললাম আজকে দুধ ওটস খাও। আসলে দুধ ওটস ভালোবাসে যদি একটু কলা থাকে, আম থাকে। তো দেখলাম বাড়িতে কলা আম আছে, তো তাই ভাবলাম যে একটু দুধ ওটসই দিয়ে দিই। সকালবেলায় প্রত্যেক দিন দেখবেন, মানে আমারও রুটি করতে বিরক্তই লাগে। আমার কিন্তু ভালো লাগে দুধ ওটস খেতে, কিন্তু আমার আবার ওয়েটের প্রবলেম। ওয়েটের জন্য আমি ওটসটা খেতে পাই না। তো এখন ওকে তো দিই দুধ ওটস খাক, এখন পরে আমি দেখব কি করা যায়। রুটি তো আজ সকালে করিনি, তো রুটি যেহেতু করিনি সেহেতু দেখবো মুড়ি টুড়ি যদি খাওয়া যায়, তো মুড়ি বা যদি চিড়ে মুড়ি যদি হয় তাহলে সেটাই খেয়ে নেবো আর কি, কিছু না, মানে টুকটাক খেলেই হলো আর কি। আমাদের আবার খাওয়া দাওয়া সকালে চা বিস্কিট খেলে না আমার অতটা খিদে জলখাবারে পায় না, ঠান্ডা আছে। তো হাজব্যান্ডকে জল টল দিয়ে দিলাম, ওকে আগে এসি অফ করে দিয়ে আসি, জলের ব্যবস্থা করে দিয়ে ও বেরিয়ে গেলে আমি রান্নাঘরে ঢুকবো। রান্নাঘরেও আজকে দাঁড়াও, কী যে করবো রান্না তারও ঠিক নেই। তো দেখা যাক, ও আগে বেরিয়ে যাক, তারপরে আমি রান্নাঘরে ঢুকবো। তো রান্নাঘরে দেখলাম কিছুই সবজি নেই ফ্রিজে, তো দেখলাম আজকে একটু পাঁপড় আর আলু দিয়ে তরকারি করি। দেখবে পাঁপড় আলুর তরকারি খেয়েছো তোমরা? ভীষণ ভালো লাগে পাঁপড় আলুর তরকারি, কোনো দিন করে দেখবে। খুব একটা যে মশলাপত্র লাগে তাও লাগে না, সিম্পল খেতে হয়, ভীষণ ভালো লাগে খেতে। তাই ভাবলাম একটু পাঁপড় আলুর তরকারি, আর করিও নি অনেক দিন পাঁপড় আলুর তরকারি। সে ভাবলাম পাঁপড় আলুর তরকারি, আর একটু ভেন্ডি ছিল, কিছু কচি ভেন্ডি ছিল, সে কচি ভেন্ডিটা ভেজে দিই। এই দিয়েই চলে যাক দুপুরটা, তারপরে সন্ধ্যা রাতের বেলায় এবার কী করা যায় দেখা যাবে। আজকে অনেক কাজ আছে জানো তো, সবজি আনবার জন্য বলতে হবে যে বাজার যাওয়ার কথা, কারণ বাজারটা আমাদের এখানে সামনাসামনি একটা বাজার আছে, কিন্তু সেখানে না ভালো খুব একটা সবজি পাওয়া যায় না, বা পাওয়া গেলেও প্রচুর কিন্তু দাম। তো সেই জন্যই মানুষ কষ্ট করে একটু দূরের দিকেই যায়। তো দূরে দেখবে একটা সঙ্গ না হলে কিন্তু দূরে যেতে ভালো লাগে না, মনে হয় কেউ একটা সঙ্গে থাকে, বেশ দুজনে গল্প করতে করতে যাওয়া হয়। তো সেই জন্যই দেখলাম যে ওকে বললাম, হাজবেন্ডকে বললাম যে চলো সন্ধেবেলায় যদি তুমি অফিস থেকে ফেরার পর যদি যাই তাহলে ভীষণ ভালো হয় আর কি, দুজনে মিলে দেখে শুনে নিতেও পারবো। আর তাছাড়া সেই বলেছিলাম না আমাদের বিল্ডিংয়ে যে ভদ্রলোক মারা গেছেন, বয়স্ক ভদ্রলোক, তো আমাদের শ্বশুরবাড়িতে নিয়ম জানেন তো, যে মারা গেলে তো হুবিষ্যি করে, তো হুবিষ্যির জন্য মানে করা, মানে কিছু জলখাবার দেওয়া, তো সেগুলো একটু কিনে নিয়ে চলে আসবো, বেশি জলখাবার একটু কিনে নিয়ে আসবো। তো দেখা যাক দুপুরবেলা সন্ধ্যেবেলা বা রাজি হয় কি না, কারণ এ থেকে এলে পরে তোমার অফিস থেকে আসার পর থেকে তো ওদের পরিশ্রমের জন্যে আর মনে হয় না কোথাও বেরোই আর কি, মনে হয় এবার বাড়িতেই একটু গল্প গুজব, টিভি দেখা, ফোন দেখা এই করি। এখনও দাঁড়াও, কিচ্ছু কাজ হয়নি। এই যে বিছানা পড়ে আছো দেখছো, বিছানাটা পরিষ্কার করি, তার সঙ্গে সঙ্গে ঘর ঝাঁট পোছাচ্ছে, কিচ্ছু কাজ হয়নি। আমি জানো তো কী করি, একদিকে রান্না চাপাই, একদিকে ঘর পরিষ্কার করি।
একটা বাগিয়ে আর একটা করতে গেলে না সারাটা দিন লেগে যাবে। সেই জন্য ভাবলাম তরকারিটা হচ্ছে হোক, হ্যাঁ, এদিকে আমি বিছানাটা বাগিয়ে একটু মোছামুছিগুলো করে নিই। আরে জানো আমাদের একটা কী ব্যাপার, আমাদের মালিক সেদিনকে বলেছে যে বেশি কাচাকুচি করবেন না, জল খরচ হয়ে যাচ্ছে। আসলে আমাদের বিল্ডিংয়ে না প্রচুর মানুষজন আছে এবং ধরুন অনেকের ওয়াশিং মেশিন আছে, মেশিনে তো ধরুন অনেকটা জামা কাপড় কাচা হয়, সেই কারণে না মানে অনেকে জল খরচ হয় অনেকটা। সে কারণে আমি না বেড কভারগুলো প্রত্যেক দিন কাচতেই পাচ্ছি না, ও 2-4 দিন 5 দিন অন্তর অন্তর বেড কভার কাচা হচ্ছে। কিন্তু বলুন বেড কভার যদি 2 দিন অন্তর অন্তর চেঞ্জ করা হয়, বিছানাটাও দেখতে ভীষণ ভালো লাগে। কিন্তু কি করব, জলেরও প্রবলেম, আর তাছাড়া বর্ষাকাল সেটাও একটা ব্যাপার আছে, বর্ষাকাল শুকাতে চায় না। তো সেই জন্যই দেখলাম যে এই করেই চালাই, এখন কিছু করার নেই। আর আমার বাড়িতে আমার কিন্তু ওয়াশিং মেশিন নেই, আমি হাতেই কাচাকুচি করি। তো সে কারণে আর কি, যে চলুন ছাড়ুন, দেখি এবারে ঝাড়া পোছাগুলো করে নিই, করে নিয়ে ইয়ে করবো, রান্না বাকি আছে। দেখছেন মাথাটা কীরকম, মানে একসঙ্গে কথা বলতে বলতে না সব কিছুই ভুলে যায় আর কি। তো রান্নাটা বাকি আছে, রান্নাগুলোও করে নিতে হবে। রান্নাগুলো আর নেই কিছু, ভেন্ডিটা ভাজবো আর কি। তারপর তো স্নান টান আছে, হ্যাঁ, স্নান টান করে তো গোপাল পুজো দিতে হবে, গোপালকে দিতে হবে। তো আপনাদের এরকম কারুর আছে যে এরকম কোনো আত্মীয় মারা গেলে এরকম ফল জল দেওয়ার নিয়ম আছে? আমাদের শ্বশুরবাড়িতে আছে, কিন্তু এই যে আমার কাকা মারা গেল রিসেন্ট, তো প্রচুর ফল টল নিয়ে এসেছিলো সবাই আত্মীয় পরিজনরা, কিন্তু অত খাবার মানুষ ছিল না, আমার কাকি তো একাই, হ্যাঁ। তো সেই কারণে আর কি মানে ফল জল প্রচুর জমে যাচ্ছিলো, আমাদেরকেও দিয়ে দিচ্ছিলো যেটা তোরাও খাগা, হ্যাঁ। তো খেয়ে শেষ করা যাচ্ছিল না আর। তো চলো এবার একটু রান্না শেষ হলো, একটু চা নিয়ে বসলাম, চাটা খেয়ে নিই। হ্যাঁ, চাটা খাবো কি, সে চা খাওয়ারও সারাদিনের মধ্যে মানে একটু সময় মনে হয় যেন একটু বসে চা খায়, কিন্তু সময় পায় না চা খাওয়ারও, হাঁপিয়ে উঠি চা বসে একটু চা খাবো তার আর উপায় নেই। তো চলুন চান টান করে নিই গা, স্নান টান হয়ে যাবার পর এই তো পুজো আরম্ভ করলাম। পুজো আজকে ফুল সেরকম হাজব্যান্ড নিয়ে আসতে পারেনি, আসলে আমিই বারণ করেছি ফুল আনতে। ওদের অফিসে যেখানে ফুল গাছগুলো আছে না, বাগানটা আছে ভীষণ ঝোপঝাড়, তার জন্য একে বললাম যে বর্ষাতে আর ফুল আনবার দরকার নেই, আমার গাছে যা ফুল হচ্ছে তাতেই আমি ঠাকুরের পুজো দেবো। দেখুন কতগুলো আমার অপরাজিতা ফুল হয়েছে গাছে, ঠাকুরকে সেই দিয়ে পুজো দিলাম। তো আবার যখন বর্ষা কমবে, হ্যাঁ, ফাঁকা হবে ঝোপঝাড়গুলো, তখন আবার যেমন ঠাকুরের ফুল আনছিলে ফুল নিয়ে আসবে তখন। তবে ফুল দিয়ে সাজালে তো অবভিয়াসলি দেখতে ভীষণ ভালো লাগে ঠাকুরকে, তবে যা গাছে আছে তাতেই আমাদের ভালো লাগে। চলো পুজো তো হলো মোটামুটি, এবার দেখি কি করা যায় উঠে। ও মা দেখো বৃষ্টি আরম্ভ হয়েছে, কি বৃষ্টি দেখো, এই বৃষ্টি দেখলেই না আমার গলা ছেড়ে গান গাইতে ইচ্ছে করে। আমি একটা গান গাই আজকে। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, জানি নে কিছুতে কেন যে মন লাগে না, ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, এই চঞ্চল সজল পবন বেগে উদ্ভ্রান্ত মেঘে মন চাই ওই বলাকার কতখানি নিতেছি, এই ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। কেন জানি না জানেন, আমি সারাদিন বাড়িতে একা থাকি, তো আমার যখন মন টন খারাপ হয় বা খুব আনন্দ হয়, হ্যাঁ, তখন আমার গলা ছেড়ে গান গাইতে ইচ্ছে করে। আমি ছোটোতে গান শিখেছিলাম, তা ওই যে সংসারে বিয়ে থাওয়ার পর যা হয়, সংসারে কাজের চাপ বেড়ে যাওয়াতে বা পারিপার্শ্বিক আরও অসুবিধার জন্যে গানটা কন্টিনিউ করা হয়নি, হ্যাঁ। তবুও আমি ওই গুনগুন স্বরে গান গাই আর কি, হ্যাঁ। খাবার কথা, এই তো আমার খাবার সময় হয়ে গেছে, এখন বাজছে 1:30, চলুন খেয়ে নিয়ে এবারে।
জানিনি তো কি রান্না করেছিলাম, নতুনত্ব বলার কিছু নেই। চলুন একটু রেস্ট নিই দুপুরে খেয়ে দিয়ে, তারপরে আবার দেখব সন্ধেবেলায় কি করা যায়। গুড ইভিনিং বন্ধুরা। এই যে সন্ধেবেলায় চলে এসেছি, ঠাকুরকে সন্ধেটা দিয়ে দিই। হাজবেন্ডকে তো বলে রেখেছি বাজার যাওয়ার কথা, দেখুন বাজার যাবে না এসে আবার তার মুড কেমন থাকবে। হ্যাঁ, গেলে ভীষণ ভালো হয় জানেন তো, গেলে আমার কিছু সবজিও আনা হয়, আর এই যে ভদ্রলোকদের বাড়িতে একটু ফল মিষ্টি দেওয়ার কথা আছে, তো সেটুকু দিয়ে দিতাম তাহলে। কারণ ওদের কাজ ধরুন 4 তারিখে, এ তো আজকে হয়েই গেল ধরুন 1 তারিখ, আর কবে দেবো বলুন তো। এই ফল টল এনে দিলে ভালো হয় আর কি। চলুন ঠাকুরকে শয়ন দিয়ে দেবো। ঠাকুরকে শয়ন দিয়ে হাজবেন্ড আসুক কী বলে, তার বক্তব্যটা শুনি। এই তো বলতে বলতে সেও এসে হাজির। কি গো বাবা, চুপ করে আছে, দেখুন আবার কীরকম মেজাজ আছে। হাসতে হাসতে বললাম, শুনতে পেলে বলবে বাবা তোমার ক্যামেরার বন্ধুদের কি সাথে এইসব কথা বলো নাকি? তো বন্ধুদের সাথে তো সব কথাই বলা যায় বলুন, আমি তো একাই থাকি সারাদিন, কার সাথে কথা বলবো? না হলে মনের কথা বলবার জন্যই তো আমার ভিডিও করা। কালকে আবার আছে। আচ্ছা চলুন, 3 দিন, আরো 3 দিন নাকি? শুক্রবার সেটা হচ্ছে আরো 3 দিন। যাক চলুন, অনেক বুঝিয়ে বাজিয়ে রাজি করিয়েছি বাজার যাওয়ার কথা। সেও বুঝলো যে সত্যিকারে যে তাদেরকে দিয়ে দেওয়া উচিত। আমার সবজি নালে তবুও যেমন তেমন আলু সেদ্ধ ডাল ভাত খেয়ে নেব, কিন্তু ধরুন ওনাদের কাছে না দিলে তবে দেরি হয়ে যাচ্ছে না। এই যে ফলের বাজারে এসেছি, দেখুন ফল মানে ফলের এখানেও বলছে ফল শেষ হয়ে গেছে, রাত্রি হয়ে গেছে না, 7:30 8টা বাজছে, তো কিছু ফল নিয়ে নিলাম। আর এই যে সবজির বাজারে দেখুন, এই তো সবজি, আর প্রত্যেকটা সবজির দাম যেন আগুন জানেন, হাত দেওয়া যায় না। এই জন্য না ও সন্ধ্যেবেলায় বাজার করতে আসতে চায় না, কিন্তু কি করব বলুন, এই শুক্রবারও ছুটি নেই। হ্যাঁ, এখন ট্রেনিং চলছে, তাহলে আমার তো কিছু সবজির দরকার আছে। হ্যাঁ, তো চলুন আমরা বাজার টাজার করি, আর রাত্রে কিচ্ছু দেখাবো না, ক্যামেরা এবারে বন্ধ করে দেবো, অনেকটা লম্বা হয়ে গেল মনে হয়। টাটা।